বাট ওভারঅল যদি আমি কমার্শিয়াল সিনেমা রেসপেক্টে ধরি তাহলে তুফান কিন্তু খুবই দুর্বল একটা ছবি হয়েছে ইন টার্মস অফ স্ক্রিন প্লে এন্ড এক্সিকিউশন অলসো। ভাই রে ভাই, এই তো দেখা যাচ্ছে দুধ কলা দিয়ে কালসাপ পারলো তুফান সিনেমার প্রযোজক। কিসের বশবর্তী হয়ে এক রাতের মধ্যেই খারাপ রিভিউ দিচ্ছে এরা তুফানের বিরুদ্ধে? কার কথা বলছি জানতে হলে ভিডিওটি শেষ অবধি দেখুন। কলকাতায় তুফানের গ্র্যান্ড প্রিমিয়ামে ফ্রিতে দেখানো হলো ভারতের বেশ কিছু ইউটিউবারদেরকে তুফান সিনেমাটি, কিন্তু একই পোল্টি তাদের ফ্রিতে দেখে যেয়ে ফ্রিতেই দিয়ে দিল নেগেটিভ রিভিউ। এখানে সন্দেহের বিষয় হলো রিভিউ করলো তাও এক রাতের মধ্যেই। কিসের এত তাড়া ছিল তাদের? কি হতো যদি এক সপ্তাহ দেরি করে রিভিউটি দিত? অনেকেই বলছে এটি সম্পূর্ণভাবে ষড়যন্ত্র, আবার অনেকেই একেবারে বুমেরাং টিমকে দায়ী করে বলছে তাদের টাকা গেলেই হাসপাস বকছেন এরা। সম্প্রতি অরিত্র রূপমের মতো কলকাতার কিছু ইউটিউবারদেরকে ফ্রিতে প্রিমিয়ামে ইনভাইট করা হয়, কিন্তু এরা তুফানের বিপক্ষেই কথা বলেন। বাট ওভারঅল যদি আমি কমার্শিয়াল সিনেমা রেসপেক্টে ধরি তাহলে তুফান কিন্তু খুবই দুর্বল একটা ছবি হয়েছে ইন টার্মস অফ স্ক্রিন প্লে এন্ড এক্সিকিউশন অলসো, যার কারণে হয়তো অনেকেই সিনেমাটি হলে গিয়ে দেখতে নিরুৎসাহিত হয়ে গিয়েছে। এইভাবে কি তারা রুখতে পারবে তুফানকে? যেখানে কলকাতায় আরেকজন ইউটিউবার লাইভ রিয়াকশন নিচ্ছিল সিনেমা হলে গিয়ে, আর তাদের দেখা দর্শকদের সেখানে পরিষ্কার দেখা যাচ্ছিল তাদের ভালো লাগা তুফান নিয়ে। আপনাদের কাছে কি মনে হয়, কেন এমন করলো কলকাতার ইউটিউবার? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।